আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মালয়েশিয়ার ট্যাক্স অফিস। আমাদের বাংলাদেশে যেরকম ট্যাক্স অফিস বা মালয়েশিয়ার ট্যাক্স অফিস। তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি সুন্দর করে গ্রামীণ একটা পরিবেশে কয়েকটা দোকান। এটা হচ্ছে খাবারের দোকান। দেখেন খাবারগুলো একটু দেখেন কি কি আছে এখানে। এগুলো অনেক প্রকারের খাবার এবং খাবারগুলো খুব সুস্বাদু, যদিও দেখতে খারাপ লাগে। এটা কিন্তু চিকেন বল বল যেটা বলে। তারপর এটা হচ্ছে যে সসেজ যেটা বলে, এটাও সসেজ। তো বাকিগুলো তো চেনেন। আর একটা ইন্টারেস্টিং যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি সুন্দর দোকান। জামাই বউ মিলে মাছ বিক্রি করতেছে বা এরকমই করতেছে। দেখেন খুব সুন্দর, এখানে কি সুন্দর করে বাছাই করতেছে। এই যে দেখেন প্রকারের মাছ। এটা হচ্ছে চিকেন, ভেজাল না একেবারে, কোনো ভেজাল নেই। তারপরে সুন্দর সবজি, একেবারে সব সবজি দেখছেন একদম অরিজিনাল, একদম অরিজিনাল। এই যে কাঁচা আম আছে, কত ধরনের সবজি আছে, ডিম, অনেক কিছু আছে। আমরা অনেক কিছু জানি না, এই যে মরিচ, পেঁয়াজ, সব কিছু পাওয়া যায় এখানে। এটা সাইডে একটু বসছে, এখানে আবার কিছু আলাদা এডিশনাল খাবারের দোকান আছে। এখানে আবার কিছু এই খাবারটা অনেক মজা। মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, এখানে আছে কিছু চিপস আছে অনেক। চিপস গুলা বিক্রি করতে। এটা হচ্ছে কিন্তু ট্যাক্স অফিস, বড় ট্যাক্স অফিস। মালয়েশিয়ার সব ট্যাক্স এখানে পে করতে হয়। তো এখানে আসলাম, আসলে এখানে খাওয়া দাওয়া করলাম একটু নিরিবিলি গ্রামীণ পরিবেশে। যে ছোটখাটো যে ভ্রাম্যমান দোকানগুলো দেখে খুব ভালো লাগছে। দেখেন কোনো গ্যাদারিং নাই, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই। সো এটা দেখে খুবই ভালো লাগছে, এই জন্য আসলে ভিডিওটা করলাম। তারপরে ওই যে আর একটা দোকান আছে, আমি দেখাই। ওই যে নিচে হচ্ছে বিভিন্ন প্রকারের জুস, কারণ এদেশের মানুষ প্রচুর পরিমাণে জুস বা চা বা কফি এরকম এগুলা খায়, কারণ অনেক প্রকারের জুস আছে তো রাস্তার নিচে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মানে একটা ইমিগ্রেশন, যেটা মালয়েশিয়ার একটা ইমিগ্রেশন, জালানদুতার নাম। তারপরে আশেপাশে দেখেন গাছের নিচে কি সুন্দর একটা পরিবেশ, যত রোদ হয়ে যায়। ওই যে আর একটা দোকান আছে, ওখানে টুকটাক বার্গার বিক্রি করা হয় ওই যে সাইডে। এর মানে এটা দাঁড়াচ্ছে যে এখানে সবাই সবাই চায়ের দোকান দিবে না, সবাই হচ্ছে ফুচকার দোকান দিবে না। অর্থাৎ একজন মাত্র একটা দোকান নিয়ে বসবে আর কি, একটা মাত্র দোকান, একজন। অর্থাৎ তুমি যদি খাবারের দোকান নিয়ে বসো তাহলে তুমি খাবার নিয়ে বসো, তুমি যদি মাছের ব্যবসা মানে দোকান নিয়ে বসো তাহলে তুমি মাছ বিক্রি করো, তুমি যদি চিপসের দোকান দাও তাহলে তুমি চিপস, মানে এটা দ্বিতীয় জন বসবে না। তো এদেশে এত সুন্দর করে। আবার এখানে যে ভিতরে দেখেন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। আবার ওই ভিতরে আরো একটা রেস্টুরেন্ট আছে, যা খুবই কম খরচ। আমি বাহিরে যে খাবারটা 9 রিঙ্গিতে খেতাম, এখানে সেই খাবারটা আপনার 7 রিঙ্গিত, অর্থাৎ 2 রিঙ্গিত কম। তো যাই হোক, এরকম হচ্ছে বিষয়টা। আর এই যে গাড়ি এখানে টেম্পোরারি পার্কিং করে যার যার ট্যাক্সটা দিয়ে ট্যাক্স কাগজটা নিয়ে ওনারা চলে আসে। কেউ ম্যাক্সিমাম লোক অনলাইনে মানে অটোমেটিকলি পে হয়ে যায়, কারণ ট্যাক্স ছাড়া এদেশে স্যালারি ইস্যু হয় না। মানে যাদের ট্যাক্স অ্যাবল স্যালারি তাদের ট্যাক্স পে হয় অটোমেটিকলি, কোম্পানি ট্যাক্স পে করে তারপরে হচ্ছে আপনার এমপ্লয়িকে পে করে। যার কারণে অনেকের একটু প্রবলেম থাকতে পারে, যেমন আমার ফ্রেন্ডের একটু প্রবলেম হয়েছে, ওই পাসপোর্ট আপডেট করতে হবে। তো এই জন্য আসছে ওই যে আমাদের গাড়ি পার্কিং, আর হচ্ছে ওই যে দেখেন হাজার হাজার গাড়ি পার্কিং, এটা টেম্পোরারি পার্কিং। এগুলো আস্তে আস্তে অল্প অল্প সময় লাগে, কারণ এখানে একটু ঝামেলা থাকে না। হয়তো অনেক সময় যেমন আমার ফ্রেন্ড যেরকম পাসপোর্ট আপডেট করবে, কারণ তার পুরনো পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে, নতুন পাসপোর্ট আপডেট করবে, এরকম টুকটাক সমস্যা থাকে। তা আইসা এখানে সমাধান করে যার যা চলে যাও, অর্থাৎ টেম্পোরারি পার্কিং এগুলো। জাস্ট হয়তো কারো 20 মিনিট লাগে, কারো 30 মিনিট, অথবা কারো 1 ঘন্টা এরকম করে লাগে। তো পরিবেশটা আবার একটু দেখেন, এরকম একটা গ্রামীণ পরিবেশ, প্রচন্ড বাতাস। মালয়েশিয়ার সব জায়গায় প্রচুর বাতাস থাকে, প্রচুর প্রচুর বাতাস, কারণ এদেশে গাছ গাছালি আপনার হচ্ছে ওইরকম অভাব নাই। এদেশে কোনো ফুটপাত দখল হয় না, তো যার কারণে মানুষ হেঁটে মজা পাচ্ছে। এই দেখেন আমি কিন্তু 35 ডিগ্রি রোদের ইয়াতে দাঁড়ায় কথা বলতেছি, বুঝছেন, অলমোস্ট 35 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, এতে আমি কিন্তু গরম অনুভূতি হচ্ছি না, বরং বাতাস লাগতেছে প্রচুর। হয়তো একেবারে রোদের নিচে দাঁড়াইলে কিছুটা গরম লাগতে পারে, কারণ কিন্তু বাতাস আছে, এই বাতাসটা আপনাকে গরমটা রোধ করবে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।